হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিআর কলেজে স্বাগতম জানাই। এই চ্যানেলে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কনকেভিটি এবং ইনফ্লেকশন পয়েন্টসের আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি। সেখানে একটা কার্ভের কিভাবে কনকেভিটি কনভেক্সিটি চেক করতে হয় দেখিয়েছি এবং ইনফ্লেকশন পয়েন্টস বার করতে হয় সেটা নিয়েও আমি কিছু অঙ্ক করিয়েছি, ঠিক না। আজকে আমি তোমাদের এই দেখো থিওরিটা বুঝতেই পারছো, এই থিওরিটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে এই ভিডিওটা সবার জন্য নয়, যারা কনকেভিটি এবং ইনফ্লেকশন পয়েন্টসের ভিডিওটা দেখে ফেলেছো এবং যারা ম্যাথকে ভালোবাসছো তারাই কিন্তু এই ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত স্কিপ না করে, কারণ এতে একটা স্টাইল আছে, সেই স্টাইলটা ভালো লাগবে এবং সবথেকে বড় কথা ভিডিওটা লেন্দি হবে, ঠিক না। অতএব একটু সময় নিয়ে বসো ধৈর্য ধরে, ঠিক আছে। তো চলো আমরা সরাসরি চলে যাবে। তার আগে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বটন দাবিয়ে অল করে দিও, যাতে এরকম ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে আপডেট চলে যায় এবং তুমি এক স্টেপ আগিয়ে থাকতে পারো। তো দেখো কি বলছে, এফ অ্যান্ড জি আর কনভেক্স বোথ নন ডিক্রিজিং অর নন ইনক্রিজিং, যেটা খুশি হতে পারে, দিয়ে দেখাতে বলছে এফ জি ইজ কনভেক্স, ঠিক আছে। আবার দেখো দুজনেই কনকেভ পজিটিভ, ওয়ান নন ইনক্রিজিং আদার ওয়ান নন ডিক্রিজিং আদার নন ইনক্রিজিং, তখন দেখাতে বলছে এফ জিটা কনকেভ। আবার দেখো এফ ইজ কনভেক্স নন ডিক্রিজিং অ্যান্ড পজিটিভ, জি ইজ কনকেভ নন ইনক্রিজিং অ্যান্ড পজিটিভ, দেন এফ বাই জি ইজ কনভেক্স। এটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড রেশিও অফ কনভেক্স অর কনকেভ ফাংশনস। এই থিওরিটা তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ করব, তোমরা ধীরে সুস্থে দেখো। এই থিওরিটা আলোচনা করার জন্য যেটা তোমাদের দরকার সেটা হলো জেনসেন্স ইনইকুয়ালিটি। সেটা দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। তুমি দেখতেই পাচ্ছ, কনসিডার এ ফাংশন জি আই টু আর হোয়ার আই ইজ ইন্টারভ্যাল ইন আর, উই সে দ্যাট জি ইজ কনভেক্স ফাংশন ফর এনি 2 পয়েন্টস, দিয়ে এই কন্ডিশনটা কনভেক্স হলে লেস দেন ইকুয়াল টু হবে আর কনকেভ হলে গ্রেটার দেন ইকুয়াল টু হলে। এই দুটো ইনইকুয়ালিটি আমি কনকেভ আর কনভেক্সের জন্য কাজে লাগাবো, ঠিক আছে। তো প্রথমে কি আছে, প্রথমে কনভেক্স আছে এফ আর জি, আর নন ডিক্রিজিং হতে পারে দুটোই বা নন ইনক্রিজিং হতে পারে দুটোই, তাহলে এফ জিকে কনভেক্স দেখাবো। প্রথম স্টেপ এটা করি, ঠিক আছে। প্রথমে তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ধরে নেব যে এফ আর জি কনভেক্স, মানে যেটা দেওয়া আছে। প্রথমে তোমাকে দেওয়া আছে কি, গিভেন দ্যাট, আমি এরটা করছি, ঠিক আছে, ধীরে সুস্থে করছি। গিভেন দ্যাট এফ অ্যান্ড জি আর কনভেক্স ফাংশনস, ঠিক আছে, আর কনভেক্স ফাংশনস, ঠিক আছে। দিয়ে দেখো আমরা জেনসেন ইকুয়ালিটির কাজে লাগাবো। জেনসেন কি বলছে, কনভেক্স হলে লেস দেন ইনইকুয়ালিটি, লেস দেন ইকুয়াল টু হয়, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এখানটায়, দেন বাই জেনসেন্স ইনইকুয়ালিটি, দেন বাই জেনসেন্স ইনইকুয়ালিটি উই হ্যাভ, ঠিক আছে, জেনসেন্স ইনইকুয়ালিটি উই হ্যাভ। কি লিখবো তাহলে, ফর উই হ্যাভ, ফর মানে আমাকে দেখো ওখানে যে থিটাটা আছে সেটা 0 লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 1, সেটা আমাকে একটু লিখে নিতে হবে। ফর 0 মানে আমি একটা পয়েন্ট নিচ্ছি থিটা, যেটা 0 থেকে 1-এর মাঝখানে থাকবে, ঠিক আছে। এফের জন্য কি হবে তাহলে, এফ অফ থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু ওয়াই। তাহলে কনভেক্সের ক্ষেত্রে লেস দেন ইকুয়াল টু হবে, লেস দেন ইকুয়াল টু দিয়ে থিটা এফ অফ এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু এফ অফ ওয়াই, এটা এফের জন্য। আর জি এর জন্যটা লিখে দিই অ্যান্ড, ঠিক একই রকমভাবে হবে জি অফ থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু ওয়াই লেস দেন ইকুয়াল টু থিটা ইন্টু জি অফ এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু জি অফ ওয়াই। এই দুটোকে আমি কাজে লাগাবো, ঠিক আছে। এরপরে আমরা এই দুটো ইনইকুয়ালিটিকে গুণ করব, ঠিক আছে। তাহলে কি লিখব, দেন প্রোডাক্ট অফ ইনইকুয়ালিটি উই গেট, ঠিক আছে। আমি এখন দুটোকে গুণ করব, দিয়ে কি পাচ্ছি এটা আলোচনা করব, ঠিক আছে। তাহলে কি পাবো বলো তো, তাহলে এফ অফ থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু ওয়াই, তারপরে জি অফ থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু ওয়াই, ঠিক আছে। দুটোই কিন্তু লেস দেন ইকুয়াল টু আছে, তাহলে কি হবে,
একটা হচ্ছে থিটা এফ অফ এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু এফ ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার এটাকে লিখব থিটা জি অফ এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু জি অফ ওয়াই। ব্যাস, এরপরে এই দুটোকে আমরা গুণ করব। ঠিক আছে, গুণ করলে কি পাচ্ছি দেখো। প্রথমে গুণ করলে এইটার সঙ্গে এটাই গুণ করো, তার মানে কি হচ্ছে বলো তো, থিটা স্কোয়ার এফ অফ এক্স, এই গুণটা কিন্তু একটু সময় লাগবে করতে, একটু ধীরে সুস্থে দেখো দিস। আবার এটার সঙ্গে এটা গুণটা করে নাও, তার মানে কত হচ্ছে বলো দেখি, 1 মাইনাস থিটাস হোল স্কোয়ার এফ অফ ওয়াই ইন্টু জি অফ ওয়াই। ঠিক আছে, তারপরে দেখো আমরা কি পাচ্ছি, এর সঙ্গে এর মানে এর সঙ্গে একবার এর মানে থিটা ইন্টু 1 মাইনাস থিটা এফ এক্স জি ওয়াই, আর একবার পাবো থিটা ইন্টু 1 মাইনাস থিটা এফ ওয়াই জি এক্স। তাহলে প্লাস দিয়ে আমি ওটা কমন নিয়ে নিচ্ছি, অর্থাৎ থিটা ইন্টু 1 মাইনাস থিটা যদি আমি কমন নিই, তার মানে একবার পাচ্ছি দেখো এফ অফ এক্স ইন্টু জি অফ ওয়াই, আর একবার পাবো প্লাস দিয়ে এফ অফ ওয়াই ইন্টু জি অফ এক্স। ঠিক আছে, এটা আমি পাচ্ছি। এরপরে এইখানটা আমাকে একটু কায়দা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি কায়দাটা ইউজ করছি। তোমার বাম দিকটা যেমন যেমন থাক, আমি সমান দিয়ে দিয়ে লাইনটা লিখে লিখে যাচ্ছি। তাহলে আমার দেখো প্রথমটা তো আমার ছিল থিটা স্কোয়ার এফ অফ এক্স জি অফ এক্স, হ্যাঁ, আর প্লাস 1 মাইনাস থিটা তার হোল স্কোয়ার এফ অফ ওয়াই আর জি অফ ওয়াই, এটা ছিল। ঠিক আছে, তারপরে দেখো কি ছিল বলো তো, এই যে এইখানটায় আমি একটু কায়দা করব। কি কায়দা করব দেখো, এই দুটো তো ছিলই, এই দুটো তো আমি রাখছি। ঠিক আছে, প্লাস দিয়ে, ওকে, প্লাস দিয়ে থিটা ইন্টু 1 মাইনাস থিটা, ওই দুটো রাখলাম আগে, ওই দুটোকে রেখে দিই এফ অফ এক্স, ঠিক আছে, জি অফ ওয়াই প্লাস এফ অফ ওয়াই ইন্টু জি অফ এক্স, এই দুটো ছিলই। এরপরে আমি এইটা বিয়োগ করছি, এফ অফ এক্স জি অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই ইন্টু জি অফ ওয়াই, এই দুটো আমি বিয়োগ করলাম। তার মানে আমি কি বাড়তি নিচ্ছি বলো দেখি, প্লাস দিয়ে এই দুটোকে শোধ করে দিচ্ছি, অর্থাৎ থিটা ইন্টু 1 মাইনাস থিটা, দেখো এফ অফ এক্স আর জি অফ এক্স, আর এটা নিয়েছি অর্থাৎ প্লাস থিটা ইন্টু 1 মাইনাস থিটা এফ অফ ওয়াই ইন্টু জি অফ ওয়াই। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। এরপরে আমরা কি পাবো একটু তোমাকে দেখতে হবে, অর্থাৎ এগুলো একটু গুণ করে করে নিতে হবে আমাকে। ঠিক আছে, সমান দিয়ে চলো, আমি আবার সমান দিয়ে লিখছি। বাম দিকটা যেমন তেমন থাকলো, বাম দিকটা দেখো আমার এইটা আছে, এটা নিয়ে এখন আমি নাড়াচাড়া করছি না, লাস্টটা দেখবো। ঠিক আছে, সমান দিয়ে দেখো, তাহলে আমি কি পাচ্ছি দেখো, এখানটায় আমি পাচ্ছি থিটা স্কোয়ার, মানে পাচ্ছি মানে এটা যেমন ছিল তেমন রেখে দিলাম, থিটা স্কোয়ার এফ অফ এক্স জি অফ এক্স, আর এটা 1 মাইনাস থিটা তার হোল স্কোয়ার এফ অফ ওয়াই ইন্টু জি অফ ওয়াই, এটা রেখে দিলাম। এরপরে এইখানটাতে দেখো তো কি আছে কেসটা, এইখানটা মিলিয়ে আমরা কি পেতে পারি ওইটা আমি লিখে নিই। প্লাস দিয়ে আমি লিখছি দেখো থিটা ইন্টু 1 মাইনাস থিটা কমন চলে আসছে, আর এখানটায় পাচ্ছি আমি দেখো এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে, গুণি ইন্টু জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই। দেখো এই দুটো গুণ করলে আমি এইটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছি। এরপরে এইটাকে আমাকে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে এইটা যখন সাজাতে হবে, এটা গুণ করো। দেখো থিটা মাইনাস থিটা স্কোয়ার হচ্ছে, তাহলে থিটার সঙ্গে এবার গুণ করব, তার মানে প্লাস থিটা ইন্টু এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, ঠিক আছে, মাইনাস থিটা স্কোয়ার, ঠিক আছে, এফ অফ এক্স জি অফ এক্স হয়ে গেল। এরপরে এই থিটাটাকে আমি একটি কাজ করব। দেখো থিটাটাকে আমি কি করছি, এই থিটাটাকে লিখব কি বলতো 1 মাইনাস থিটা, ওকে, মাইনাস 1, মনে মনে দেখতে পাচ্ছ থিটার জায়গায় আমি এটা যদি রিপ্লেস করি, তাহলে একবার 1-এর সঙ্গে এখানটা গুণ হবে, এবার মাইনাস দিয়ে এটার সঙ্গে গুণ হবে। তো সেটা কি হবে আমি লিখি প্লাস 1 মাইনাস থিটা ইন্টু এফ অফ
ওয়াই ইন্টু জি অফ ওয়াই, এই ব্র্যাকেটটা আমাদের বাড়তি পড়ে গেছে, এটা মুড়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো। আর এটা কি হবে, মানে এইখানটায় আছে থিটা জায়গায় লিখলাম তো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1 মাইনাস থিটার হোল স্কোয়ার, তাহলে এফ অফ ওয়াই ইন্টু জি অফ ওয়াই, এটা আমরা পেলাম। এরপরে আমরা একটু কাটাছিটা করে নিই। দেখো এইটার সঙ্গে আমাদের কাটছে কি এইটা, এবার দেখো এইটার সঙ্গে কাটছে এইটা, ঠিক আছে। আর কি কাটছে দেখো তো, আর আমাদের কাটবে, আর কিছু আপাতত কাটছে না, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখি কি হবে, তাহলে আমাদের সমান, তাহলে কী পাবো বলো তো, এইটা পড়ে আছে, এটা রাখলাম, থিটা ইন্টু এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, ঠিক আছে। তারপরে প্লাস এইটা লিখি 1 মাইনাস থিটা ইন্টু এফ অফ ওয়াই ইন্টু জি অফ ওয়াই। আর কি পড়ে থাকছে, আর এই যে এই লাইনটা পড়ে থাকছে, ক্লিয়ার। তাহলে ওইটা আমরা লিখে নেব, তাহলে প্লাস থিটা ইন্টু 1 মাইনাস থিটা পড়ে থাকছে কত, এফ ওয়াই মাইনাস এফ এক্স, ওকে, ইন্টু জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই, ওকে, এটা পড়ে থাকলো। তাহলে ফ্রেশ করে আমাদের কি থাকলো এইটা আমরা লিখে দিই, হেন্স তাহলে আমরা কি পেলাম ফ্রেশ করে। দেখো বাম দিকে আমার ছিল এফ অফ থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু ওয়াই, ঠিক আছে, ইন্টু জি অফ থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু ওয়াই, এটা আমাদের বাম দিকে ছিল। এবারে লেস ইকুয়াল টু এই টার্মটা পুরোটা তুলে দেবো আমরা, থিটা এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু এফ অফ ওয়াই ইন্টু জি অফ ওয়াই প্লাস থিটা ইন্টু 1 মাইনাস থিটা এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই। ব্যাস, এইটা আমরা একটা নাম্বার দিয়ে রেখে দেবো। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করে রাখলাম। এরপরও দেখো আমার কি বলেছে, যে এফ আর জি দুজনই নন ডিক্রিজিং অথবা নন ইনক্রিজিং। তাহলে একবার আমরা নন ডিক্রিজিং নেবো আর একবার নন ইনক্রিজিং নেবো, দিয়ে দেখবো আমাদের কেসটা কি হচ্ছে, ঠিক আছে। তাহলে এরপর আমরা শুরু করি কি, যে নাও, ঠিক আছে, নাও বোথ দ্য ফাংশন, ঠিক আছে, নাও both the functions f, g either non-decreasing, ঠিক আছে, either non-decreasing or non-increasing, ঠিক আছে। দুটোই তো হতে পারে, দুটোই তো বলেছে, কি হবে সেটা আমরা এবার চেক করে দেখব, ঠিক আছে, ফুল স্টপ। এরপরে আমি যদি নন ডিক্রিজিং ভাবি, ইফ বোথ নন ডিক্রিজিং, প্রথমে নন ডিক্রিজিং নিয়ে ভাবছি, কারণ দুটোই আমাকে চেক করে দেখতে হবে। ইফ বোথ নন ডিক্রিজিং, দেন কী হবে, তাহলে নন ডিক্রিজিং মানে হচ্ছে ডিক্রিজিং নয়, মানে এক্স লেস ইকুয়াল টু ওয়াই হলে আমরা প্রথমে যদি এফের ক্ষেত্রে ভাবি, তাহলে ডিক্রিজিং নয়, তার মানে ইনক্রিজিং বা সমান হবে, অর্থাৎ এরকমটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। তার মানে দেখো আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স লেস ইকুয়াল টু 0 হচ্ছে, ঠিক আছে। আর জি এর ক্ষেত্রে কী হবে, এক্স লেস ইকুয়াল টু ওয়াই, ঠিক একই রকমই হবে, জি অফ এক্স, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু জি অফ ওয়াই, ক্লিয়ার। তার মানে জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই লেস দেন ইকুয়াল টু 0 হচ্ছে। দাস আমরা কি পাচ্ছি, এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই লেস ইকুয়াল টু 0, এটা পাচ্ছি। এটা নন ডিক্রিজিংয়ের ক্ষেত্রে আমরা পেলাম।
এখন এইটাকে আমরা নন ইনক্রিজিংয়ের ক্ষেত্রে যদি দেখি তাহলে সিমিলার কেস করে লিখি, সিমিলারলি হবে, হ্যাঁ, সিমিলার কেস অকার্স, ঠিক আছে, সিমিলার কেস অকার্স হোয়েন, হ্যাঁ, বোথ দ্য ফাংশন, হোয়েন বোথ দ্য ফাংশনস আর নন ইনক্রিজিং। আমি আগেরটা দেখো নন ডিক্রিজিংয়ের ক্ষেত্রে দেখালাম, এটা তাহলে আমি নন ইনক্রিজিংয়ের ক্ষেত্রে আমি বলবো, ঠিক আছে না, নন ইনক্রিজিং। অর্থাৎ কী হবে, সিমিলার কেস হবে, অর্থাৎ দ্যাট ইজ ওই একই জিনিসটা থাকবে, অর্থাৎ এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই লেস দেন ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি যে 1 নম্বরে করেছি, দেখো এইখানটা আমার আলটিমেট নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে না, আলটিমেট যদি এখানটা নেগেটিভ হয়, আর দেখো এফ জি দুজনেই তো পজিটিভ, তার মানে এখানটা পজিটিভ, থিটা পজিটিভ আছে কারণ 0 to 1 এর মধ্যে এখানে আছে, আর 1 মাইনাস সেটাও পজিটিভ, তার মানে তোমার এইখানটা লেস দেন ইকুয়াল টুই থেকে যাচ্ছে, ঠিক আছে না। তার মানে আমরা এখানটায় বলবো কি, সো দ্য থার্ড টার্ম, মানে এই যে আমি ইনইকুয়ালিটি 1-এ থার্ড টার্ম এটা ক্ষেত্রে বলবো, সো দ্য, ওইটা হলেই তো আমার ঝামেলাটা মিটে যাচ্ছে, তাই না। সো দ্য থার্ড টার্ম অফ দ্য ইনইকুয়েশন 1 বা ইকুয়েশন লিখলেও তোমার ক্ষতি কি, 1 ইজ, ঠিক আছে না, কী পাচ্ছি তাহলে, লেস দেন অর ইকুয়াল টু 0, কখন পাচ্ছি, ইফ এফ অ্যান্ড জি আর বোথ নন ইনক্রিজিং অর ডিক্রিজিং, লিখে দিই, ইফ বোথ এফ অ্যান্ড জি আর, ঠিক আছে, নন ডিক্রিজিং অর নন ইনক্রিজিং, ব্যাস এটা আমি পেলাম। তাহলে আলটিমেট আমি কি পাচ্ছি, আলটিমেট আমি পাচ্ছি কি, দেয়ারফর ফ্রেশ করে যদি লিখি তাহলে আমার বাম দিকে কী ছিল বলো তো, বাম দিকে ছিল আমাদের এফ অফ, ঠিক আছে, থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু ওয়াই ইন্টু জি অফ থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু ওয়াই, তা লেস দেন ইকুয়াল টু স্পেশাল পেয়ে যাচ্ছি, ওটা থিটা এফ এক্স ইন্টু জি এক্স প্লাস 1 মাইনাস থিটা এফ ওয়াই ইন্টু জি ওয়াই, ঠিক আছে। দেখো আমার বেনসেন কি বলছে, যদি এফটা বা জিটা কনকেভ হয় তাহলে দেখো এই হবে লেস দেন ইকুয়াল টু থিটা অফ জি এক্স, এটা এবার আমাকে দেখাতে বলেছি কি, দেখাতে বলেছি এফ জিটা কনভেক্স, তার মানে আমাকে এখানে জি এর জায়গায় এফ জি ভাবো, তাহলে এখানটায় এফ দিয়ে একবারটি হবে আর একবার জি দিয়ে হবে, মানে এই ধারটা একবার এফ দিয়ে হবে একবার জি দিয়ে হবে, তাহলে এখানটা একবার এফ দিয়ে থাকবে গুণিত জি দিয়ে থাকবে, যেটা আমরা দেখো এখানে দেখালাম, ঠিক আছে। তাহলে এখান থেকে কী বলবো কি, যে দিস shows that এফ জি ইজ কনভেক্স ফাংশন, ঠিক আছে। এবারে তুমি কিন্তু আমাদের কনকেভটা নিজেই দেখাতে পারবে। কনকেভের ক্ষেত্রে তুমি কি করবে, কনকেভের ক্ষেত্রে তুমি এগুলোকে গ্রেটার দেন নিয়ে নেবে, এই যে লেস দেন ইকুয়াল টু যেটা আছে না, লেস দেন ইকুয়াল টুটাকে তুমি গ্রেটার দেন ইকুয়াল টু নিয়ে নেবে, দিয়ে দুটাকে গুণ করবে, গুণ করার পর যেভাবে আমি এখানটা সাজিয়েছি সেভাবে করবে, দিয়ে আলটিমেট তোমার এখানটা তোমার গ্রেটার দেন ইকুয়ালস টু চলে আসবে, ঠিক আছে। এইখানটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু চলে আসে তাহলে তুমি স্পেশাল করে এইভাবে সাজিয়ে একবার নন ইনক্রিজিংয়ের ক্ষেত্রে নেবে, একবার ডিক্রিজিংয়ের ক্ষেত্রে, মানে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে কি যে একটা হচ্ছে নন ইনক্রিজিং, একটা হচ্ছে ডিক্রিজিং, একটা নন ইনক্রিজিং, তাহলে তুমি একবার প্রথমে এফটাকে নন ইনক্রিজিং নেবে, জিটাকে ডিক্রিজিং নেবে, তারপর উল্টোটা নেবে, তাহলে তোমার এইটা গ্রেটার দেন ইকুয়ালস টু চলে আসবে, তাহলে কনকেভ ফাংশন তুমি বলে দিতে পারবে, ঠিক আছে। আমি 3 নাম্বারটা করে দেখাচ্ছি, 2 নাম্বারটা কিন্তু করবে, যদি না পারো তখন আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। 3-এ কি বলছে, এফ ইজ কনভেক্স নন ডিক্রিজিং অ্যান্ড পজিটিভ, আর জি ইজ কনকেভ নন ইনক্রিজিং অ্যান্ড পজিটিভ, দেন এফ বাই জি ইজ কনভেক্স, ঠিক আছে। এখন এখানে একটা মজার জিনিস আছে কি, কনকেভ আর কনভেক্স এরা কিন্তু তোমার মানে রেসিপ্রোকাল, মানে এফ কনভেক্স
নন ডিক্রিজিং অ্যান্ড পজিটিভ দিয়ে দিয়েছে। তুমি দেখো এফ কনভেক্স অ্যান্ড এফ কনভেক্স নন ডিক্রিজিং অ্যান্ড পজিটিভ, আর জিটা বলে দিচ্ছে কনকেভ নন ইনক্রিজিং অ্যান্ড পজিটিভ। ঠিক আছে, তাহলে আমাদের জি এর জন্য আমরা লিখে নিতে পারবো। আমাকে দেখাতে বলেছে কি এফ বাই জি, তাহলে জি যদি কনকেভ হয় তাহলে 1/জিটা তাহলে কী হয়ে যাবে, কনভেক্স হয়ে যাবে। তাহলে আমি এফ কনভেক্স জি কনভেক্স, তাহলে 1 নাম্বার প্রপার্টিটাকে আমি ইউজ করে দিতে পারবো, কারণ এফ কনভেক্স জি কনভেক্স হলে এফ জি কনভেক্স হয়। তাহলে এফ কনভেক্স জি কনভেক্স 1/জি কনভেক্স, তার মানে এফ ইন্টু 1/জিও কনভেক্স, আমি 1 নাম্বারটাকে ইউজ করে লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমার খুব ইজিলি হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু লিখে দিই। প্রথম আমরা কি বলবো যে হেয়ার given that f is convex, ঠিক আছে, f is convex আর কি non decreasing and positive এটা এফ এর ক্ষেত্রে বলেছে। আর জি এর ক্ষেত্রে কি বলেছে, and জি ইজ কনকেভ, ঠিক আছে, জি ইজ কনকেভ নন ইনক্রিজিং, অ্যান্ড পজিটিভ। ঠিক আছে না, এটা বলে দিয়েছে। বেশ, এবারে আমরা কি বলবো, তাহলে জি এর ক্ষেত্রে লিখবো, জি এর ক্ষেত্রে যেহেতু কনকেভ তার মানে সো তাহলে জি অফ থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু থিটা ইন্টু জি অফ এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু জি অফ ওয়াই, এটা আমরা বলে দিতে পারলাম। এবার আমি কি বললাম, ওই যে কনভেক্স আর কনকেভ এরা কিন্তু একে অপরের রেসিপ্রোকাল ফাংশন, তাহলে ওইটা একটু বলে দিই, জানিয়ে দিই আমাদের কোম্পানিকে, মানে স্যারকে। ঠিক আছে না, উই নো দ্যাট, আমরা জানি যে কি জানি যে কনভেক্স অ্যান্ড কনকেভ, ঠিক আছে, কনভেক্স অ্যান্ড কনকেভ ফাংশনস আর রেসিপ্রোকাল, ঠিক আছে, এটা আমরা জানি অফ ইচ আদার, একে অপরের। ঠিক আছে, তাহলে আমাকে কি প্রমাণ করতে বলেছে, এফ বাই জি কনভেক্স, তাহলে এফ তো তোমার কনভেক্স বলেই দিয়েছে, কিন্তু জিটা কনকেভ বলে দিয়েছিল। তাহলে জি যদি কনকেভ হয় তাহলে 1/জিকে আমি কনভেক্স করে নিতে পারবো, দিয়ে একের প্রপার্টি ইউজ করবো। ঠিক আছে না, তাহলে এখান থেকে আমি তাহলে কি বলে দেবো যে সো দ্যাট 1/জি ইজ কনভেক্স। ঠিক আছে না, এটা আমি বলে দিতে পারলাম। আর কি জিটা কি বলে যে কনভেক্স নন ইনক্রিজিং, তার মানে 1/জিটা কি হয়ে যাবে, নন ডিক্রিজিং হয়ে যাবে। তাহলে নন ডিক্রিজিং এটাও তোমাকে বলে দিতে হবে। ঠিক আছে, নন ডিক্রিজিং। আর পজিটিভ থাকবে, কারণ জি যদি পজিটিভ হয় 1/জি অলসো পজিটিভ, তাহলে অ্যান্ড পজিটিভ। ঠিক আছে, বেশ। শো দ্য ফাংশনস, এখানে তাহলে আমি কি বলবো, শো দ্য ফাংশনস, দুটো ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ কোনটা, এফ অ্যান্ড 1/জি বোথ আর কনভেক্স, দুজনেই কিন্তু তাহলে কনভেক্স হয়ে গেল, বোথ আর কনভেক্স। এবারে কিন্তু আমি 1 নাম্বার প্রপার্টিটা ইউজ করে দেবো। ঠিক আছে, তাহলে কনভেক্স, দাঁড়াও এক কাজ করি, এখানে বাকিগুলো লিখে দিই, বোথ আর কনভেক্স। আর কি পেলাম, নন, কারণ আমার 1 নাম্বার যদি প্রপার্টি ইউজ করতে হয় তাহলে এগুলো বলে দিতে হবে। নন ডিক্রিজিং, দেখো ওখানে কিন্তু নন ইনক্রিজিং অর নন ডিক্রিজিং বলেছিল, তাহলে আমার যে কোনো একটা হলেই হয়ে গেল, অ্যান্ড পজিটিভ। ঠিক আছে না, অ্যান্ড পজিটিভ। তাহলে সেক্ষেত্রে আমরা 1 নাম্বার যে পয়েন্টটা ইউজ করব, অর্থাৎ কি বলবো আমরা, সো ইট ফলোস দ্যাট দ্য রেজাল্ট ওয়ান। ঠিক আছে না, 1 নাম্বার রেজাল্টটাকে ফলো করছে, তার মানে কি হবে, দ্যাট ইজ, তাহলে কি অ্যাকচুয়ালি কি পেলাম, তাহলে আমরা কি ছিল, এফ অফ থিটা, এক মিনিট, এফ অফ থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু ওয়াই ইন্টু, এটা কি হবে, 1/, হয়ে যাবে তাহলে জি অফ থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু ওয়াই, হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু
থিটা ইন্টু এফ অফ এক্স বাই জি অফ এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু এফ অফ ওয়াই বাই জি অফ ওয়াই। ঠিক আছে, এবার একটু ফ্রেশ করে সাজিয়ে দিই আমরা। ফ্রেশ করে সাজালে কি পাচ্ছি বলো তো? এফ অফ থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ইন্টু ওয়াই ডিভাইডেড বাই জি অফ थीटा एक्स प्लस 1 माइनस थीटा इंटू वाई, ठीक है, लेस देन इक्वल टू थीटा एफ ऑफ एक्स डिवाइडेड बाय जी ऑफ एक्स प्लस 1 माइनस थीटा इंटू एफ ऑफ वाई बाय जी ऑफ वाई। देखो তাহলে এখান থেকে আমরা কি বলবো? দ্যাট ইজ এফ বাই জি ইজ কনভেক্স। ঠিক আছে, তার মানে আমাদের এফ জি যদি কনভেক্স হয় তাহলে এফ বাই জি কনভেক্স হবে, এফ আর জি যদি কনকেভ হয় এফ জি কনকেভ হবে। ওই কনকেভটা কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে। তুমি দেখো, তুমি যদি এক্স্যাক্টলি একই রকমভাবে করতে পারো ভালো, নাহলে কমেন্ট বক্সে জানাও, আমি প্রমাণ করে দেবো। ঠিক আছে না? তো চলো পরের ভিডিও দেখাচ্ছি খুব শীঘ্রই। টাটা।